সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে বৃষ্টি আসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত হিসেবে। বৃষ্টিতে মন প্রফুল্ল হয়। মহান আল্লাহ পাকের রহমতে প্রকৃতি পায় স্বস্তি ও উর্বরতা শক্তি। বৃষ্টি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি সম্পর্কে বলেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় কিছু আমল করতেন। বৃষ্টির সময় দোয়া। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় মহান আল্লাহ পাকের রহমতের জন্য দোয়া করতেন। বৃষ্টি যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তেমনি আবার কখনো গজবও হয়ে উঠতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া। হে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুমি এই বৃষ্টিকে প্রবহমান ও উপকারী করে দাও। দলিল বুখারী শরীফ, হাদিস নং 1032। প্রিয় দর্শক, 4 সেপ্টেম্বর 2024 সাল আমি যখন অফিস থেকে বাসায় ফিরতেছিলাম, তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বাইতুল সালাম জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ে যখন আমি বের হচ্ছিলাম, তখন আকাশ থেকে সুন্দর বৃষ্টি ঝরে পড়তে দেখলাম। তখনই মনে হলো যে এটাকে ক্যামেরা বন্দি করি, এবং সাথে সাথে আমার মোবাইলের ক্যামেরায় সেই অসাধারণ বৃষ্টির দৃশ্য আমি ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। ভাই কোথায় আছেন? ও আচ্ছা, আমি তো ভাই বইয়ের মধ্যে নামাজ পড়লাম। আসলে এদিকে বৃষ্টি তো মানে প্রচুর তো বৃষ্টি হচ্ছে, মহাকালের দিকে হচ্ছে না জানি না। ও আসি ভাই, আসি আসি। না, 11টার দিকে কোনো ঝামেলা নাই। মাঝখানে আমি একটু মগ বাজারে যাবো, আধা ঘন্টা 1 ঘন্টার একটা কাজ আছে, এই দিকে যাবো। 9 ভাই মাঝখানে একটা কাজ আছে 9টা 9:30টার দিকে, ছোটো হালকা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ আছি আছি, আপনি সমস্যা নেই। আমি 10টার পরে ফিরি। হ্যাঁ ঠিক আছে তাহলে।